নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং সকলকে। আমার মিষ্টি সকালটা মিষ্টি সোনার হাসি দিয়ে শুরু হয়ে গেছে। আজকে আমার দিদির মিষ্টি সোনার খাবারের ডেলি রুটিনটা শেয়ার করব। তো সকাল 6টার সময় আমি ওকে ব্রেস্ট মিল্ক দিয়ে স্টার্ট করে দিই, তারপর সকাল 8টা নাগাদ ওকে দিয়ে দিই হচ্ছে ফর্মুলা মিল্ক সিমিলার টু। ও এখন এটাই খাচ্ছে। তার জন্য আমি সকালবেলা গরম জলে কিন্তু বোতলগুলো ফুটিয়ে নিয়েছি এবং এরপরে ও সেরেলাকটা রেডি করে গরম জল করে ওর খাবারের জিনিসগুলো হাতের কাছে আর কি রেডি করে। এরপর সকাল 10টা থেকে 11টা নাগাদ একটা রাইস সেরেলাক দিয়ে, যেটা আমি ঘরে বানিয়েছি, এটার ভিডিও লিঙ্কটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো। তো এই রাইস সেরেলাকটাকে আমি গরম জলে ফুটিয়ে নিই, তো তারপর কিন্তু 10টা 11টার মধ্যে দিয়ে দিই। আর এখানে আমি ওর খেলনাগুলো স্যানিটাইজ করে নিই, কারণ ওইগুলো হাতে নেয় মুখে নেয়, তার জন্য আমি রেগুলারলি এটা ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু তার সামনে দিই। তো এই যে হচ্ছে সেই রাইস সেরেলাকটা, যেটা আমি ওকে 11টার মধ্যেই দিয়ে দিই। ওর ডেলি খাবারে কিন্তু আমি পরিবর্তন রাখলাম। তারপর সকাল 12টা থেকে 12:30 নাগাদ ওকে কিন্তু স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিই, কারণ রেগুলার রুটিন মেনটেন করার জন্য আমি 12টা থেকে 12:30টার বেশি করি না। ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর ওকে 1টা থেকে 2টো নাগাদ যে হুইট অ্যাপেল চেরি সেরেলাকটা আছে ওটাই খাইয়ে দেবো। তারপর ওকে আমি একটা ভেজ পিউরি দেবো বিকেল 4টে 4:30টার মধ্যে। তো সেখানে সেটাই রেডি করে নিচ্ছিলাম, যে গাজর, বিনস আর আলুর একটা ভেজ পিউরি, যেটা সেদ্ধ করে মিক্সিতে ভালো করে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে কোটে খাওয়াবো। তারপরে আমি আমার দিদুন বাড়ি মানে ওর বমের বাড়ি যাচ্ছিলাম, তার জন্য রেডি হয়ে গেছি আমরা। ফাটিং চলো তাহলে আমার দিদুন বাড়ি। এখানে অনেক কচি কাঁচা রয়েছে, ওর মিমলা রয়েছে, ভীষণ ভালো আনন্দে কাটায় সময়টা। এই জন্য ওকে মাঝে মাঝে কিন্তু আমি আমার দিদুন বাড়ি নিয়ে চলে আসি। তারপর ওকে ঠিক 6টা 7টা নাগাদ একবার করে কিন্তু ব্রেস্ট ফিডিং করিয়ে দিই। তারপর 8টা 8:30 বা 9টার মধ্যেই ওকে কিন্তু সেরেলাকটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো তারপরেই আমি ব্রেস্ট ফিডিং করিয়ে দিই আবার রাত্রে। তারপর আবার যদি ইচ্ছে হয় তো ফর্মুলা মিল্ক দিই, নাহলে ব্রেস্ট ফিডিং নিয়ে চালিয়ে দিই। তারপর সকাল 6টা নাগাদ আবার ব্রেস্ট মিল্ক দিয়ে দিই। এইভাবে রুটিনটা কিন্তু কন্টিনিউ থাকে। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। পাশে থেকো। টাটা।